আমরা এখন দোহা এয়ারপোর্টে, আমি আর শ্রেষ্ঠা 2.5 বছর পর আমরা কলকাতায় যাচ্ছি। কিন্তু একটা দারুণ ব্যাপার হচ্ছে, শ্রেষ্ঠার বাড়িতে আর আমার বাড়িতে দুজনের বাড়িতেই জানে যে শ্রেষ্ঠা একা যাচ্ছে, আমি যাচ্ছি কেউ জানে না। কত বছর পর কলকাতা ফিরলাম এই অগস্ট মাসের শুরুতে। এত বছর পরে গিয়ে যা হয়, প্রচণ্ড আনন্দ, অনেক খাওয়া দাওয়া, অনেক প্ল্যানস, সবই করলাম একটু একটু। তবে এরই মধ্যে আবার একটা দুঃখের ঘটনা ঘটে গেল। সত্যি বলতে আমরা থাকাকালীনই হলো, আর আমাদের আনন্দ করার ইচ্ছেটাও কিছুটা চলে গেছিল। কিন্তু তারই মধ্যে যেটুকু ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে দেখা করা, বাবা মাদের নিয়ে বেরোনো, এইসব আর কি। আজকের ভিডিওটা এইসব নিয়েই, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে এত বছর পরে কলকাতা গিয়ে কি কি করলাম। শুরু করছি সেই সারপ্রাইজ দিয়ে। না জানিয়ে ইন্ডিয়া পৌঁছে গেছি, সবাই শুধু জানে শ্রেষ্ঠা আসছে। পেছন পেছন আমি ঢুকে পড়েছি, আর আমাকে দেখে সবাই শকড। আনন্দে কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতেই পারছে না। এতদিন পর বাবা মাকে দেখে আমার তো আনন্দ হচ্ছিলই, কিন্তু ওদের আনন্দটা অনেক বেশি হচ্ছিল, আমি সেটা বুঝতে পারছি। কারণ দেখা হবে জেনে দেখা হওয়া আর হঠাৎ দেখা হওয়ার মধ্যে অনেক তফাৎ। আমার বোন তো কেঁদেই ফেললো, আর আমার বাড়ির জুনিয়র মোস্ট মেম্বার যে, তারও আনন্দের লিমিট ক্রস করে গেছে। সেও আমাকে এত বছর পর দেখে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছিল, তারপর আমার কোলে বসে অনেকক্ষণ আদর খেল। এই গেল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন থেকে প্রায় রোজই আমি বেরিয়েছি। কত কি পাল্টে গেছে এই 3 বছরে। নতুন নতুন জিনিস দেখছি, যেমন আমাদের বড়নগরে মেট্রো চালু হয়েছে বলে একদিন ওটা চড়েই বন্ধুদের সাথে দেখা করতে গেল। হাতিবাগান, কুমোরটুলি এলাকাটাও কত বছর পরে ঘোরা হলো। সাথে খাওয়াটা তো অবশ্যই, ওটা মিস করা যাবে না। এত বছর বিদেশে বসে অনলাইন ভিডিওতে কলকাতার ফুড ব্লগ দেখতাম আর লিস্ট বানাতাম, সব এই ছুটিতে কভার করতে হবে। সেন্ট্রাল কলকাতার কেবিনে বসে কবিরাজি খাওয়া হলো, আর বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডাটাও হলো অনেক দিন পর। এরপর একদিন গেছিলাম 2 মাকে নিয়ে সাউথ সিটি মলে ঘুরতে। সেখানেও আবার মেনল্যান্ড চায়নাতে খাওয়া দাওয়া হলো। এগুলো কোনোটাই ব্লগ করব বলে ভিডিও করিনি, করেছিলাম মেমোরি হিসেবে রাখব, যে এতদিন পরে এসেছি কলকাতায়, কি কি ঘুরছি। বিদেশে কিছু কিছু জিনিস চেয়েও পাওয়া যায় না, যেমন ধরো একটা খোলা বাজার, নানা রকমের সবজি মাছ দরদাম করে কিনছি, এই ফিলটা পাওয়া অসম্ভব। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে দেশে ফিরে করিয়ে নেওয়াটা নেসেসিটি, কারণ ইদার সেটা ওখানে আনঅ্যাভেলেবল, নয়তো বিশাল খরচ, যেমন হাতের আংটি বানানো। তাই সেই সবগুলোকেও এরই মধ্যে ম্যানেজ করে ঢোকাতে হবে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। দ্বিতীয় সপ্তাহে আমাদের সব কাজিনসদের আড্ডা দেওয়ার পালা। প্রথম একদিন আমি অ্যারেঞ্জ করলাম একটা বিরিয়ানি পার্টি। আমি নিজেই বিরিয়ানি বানালাম বাড়িতে, আর একসাথে খাওয়া দাওয়া হলো। আমি কলকাতা গেলে চেষ্টা করি একবার অ্যাটলিস্ট নিজে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে সবাইকে। প্রথমত আমার নিজের ওটা একটা শখ, আর দ্বিতীয়ত ওই যে সবাই এক জায়গায় হয়ে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া, বেশ একটা পিকনিকের মতো, আমার খুব ভালো লাগে। আর এই বাহানাতে বড় হাঁড়িটা আর ওভেনটা যেটা কিনেছিলাম সেটাও ইউজ করা হয়। বিরিয়ানি খাওয়া হলো, হালকা গান বাজনা হলো, শেষ হলো প্রথম দিনের পার্টি। দ্বিতীয় দিন আমার এক দিদির বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছিল রাখির পার্টি। এখন আমাদের জেনারেশন পেরিয়ে নেক্সট জেনারেশনও এসে গেছে, তাই সেই দিনও জমজমাট ব্যাপার স্যাপার। এবার ঠিক আছে। আমার বোন আবার একদিন আলাদা করে আমার জন্য রাখির স্পেশাল হিসেবে ব্যবস্থা করল।
নিজে রান্না করে আমাকে আর শেষটাকে ফিশ ফ্রাই আর ভেটকি পাতুরি খাওয়ালো। দুটোতেই ও এক্সপার্ট, আর আমরা বাইরে থাকি যখন ওকে বলি যে আমরা গেলে আমাদের বানিয়ে খাওয়াস, তাই নিজেই গিয়ে সব ব্যবস্থা করে কিনে এনে বানিয়ে খাওয়ালো। তুলতুলে ঝুরঝুরে পড়ছে। একটু খেয়ে বল। এই আর কি বলবো, চিংড়ি তো ভালোই বানায়। কয়েকদিন পরে আমরা সবাই মিলে কলকাতার সোনার বাংলাতে খেতে গেছিলাম। বাবা মাদেরকে ওখানকার বুফেতে খাওয়ানোর অনেক দিনের আমার শখ। আমরা অলমোস্ট লাঞ্চ আওয়ারের এন্ডে গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু তাও ওনাদের হসপিটালিটি অত্যন্ত ভালো ছিল। আমরা নিজেদের মতন যথেষ্ট সময় নিয়ে খাওয়া দাওয়া সেরেছি। মেনু তো খুবই ভালো ছিল, সব রকম কুইজিন, তারপর ফুচকা, দই বড়া, নানা রকমের ডেজার্ট। দারুণ খাওয়া দাওয়া হলো। প্রপার্টিটার ভেতরটাও খুব সুন্দর। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ওখানে বসলাম, ছবি টবি তুললাম, একটু কথাবার্তা বললাম, দারুণ লাগলো। ব্যাস, তারপর আর কি, আস্তে আস্তে চলে আসার দিন এগিয়ে এলো। শেষ কটা দিন খুব ইভেন্টফুল হয়েছিল। মন্দিরে পুজো দেওয়া, সিনেমা দেখা, বারবার করে গিয়ে গিয়ে বিরিয়ানি, কাবাব এসব খাওয়া। মোটামুটি কয়েক কেজি ওজন বাড়িয়ে ফিরেছি যে রেটে আমরা খেয়েছি। আসলে 2.5 বছর ধরে প্ল্যান করতাম যে কলকাতা গেলে এটা খাবো ওটা খাবো। পিটুক লোকজনদের বিদেশে থাকা খুব মুশকিল। আসার দিনটা প্রতিবারই খুবই দুঃখ হয়, তাই ওই সময় আমি ভিডিও করি না। বাবা মাদের মন খারাপের ভিডিও করে রাখতে আমার ইচ্ছা করে না। আর আমাদের দুজনের ক্ষেত্রে ফিরে আসার পর্বটা আরও দুঃখের, কারণ দোহা থেকে দুজনে 2 দিকের প্লেনে উঠে আমরা চলে যাই। যাই হোক, আজকের ভিডিও এই অবধি। খুব শিগগিরই ইউরোপের দারুণ দারুণ জায়গার ব্লগ আসছে। টিল দেন, টাটা, সবাই ভালো থেকো।